সামরিকভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে ৬ আরব দেশ। প্রধান আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তায় কাজ করে গেছে দেশগুলো। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া এক নথিতে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিতে সৃষ্টি হয়েছে নতুন করে উত্তেজনা। ফাঁস হওয়া মার্কিন নথিতে বলা হয়, গত ৩ বছরে মার্কিন সেন্টকমের প্ল্যাটফর্মে গোপনে গড়ে ওঠে এক নিরাপত্তা সামরিক কাঠামো। আর এই কাঠামোর সাথেই সরাসরি যুক্ত ছিল কাতার, বাহরাইন, মিশর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানকেও সম্ভাব্য অংশীদার হিসেবে রাখা হয়েছিল। ওয়াশিংটন পোস্টে লিখেছে, উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক ও প্রশিক্ষণে এসব দেশ তাদের রাডার ও সেন্সর তথ্য মার্কিন নেটওয়ার্কে শেয়ার করেছে এবং বিনিময়ে সম্মিলিত ডেটাবেস, যোগাযোগ ব্যবস্থা ও গোয়েন্দা ব্রিফিং পাচ্ছে। পাশাপাশি ভূগর্ভস্থ টানেল শনাক্ত ও ধ্বংস করার কৌশল শেখানো সহ ইরান ও আঞ্চলিক হুমকি মোকাবেলার পরিকল্পনা তৈরি হয়েছে। নথিতে বলা আছে, অংশগ্রহণকারীরা গোপনে সভায় হাজির হয়েছেন। ইসরায়েলের প্রতিনিধিরা কাতারের আল উদেদ ঘাঁটিতে গোপনে ভ্রমণ করেছে এবং বৈঠকগুলোতে মিডিয়া বা ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ ছিল। অন্যদিকে এসব আরব সরকারই আবার প্রকাশ্যে গাজা যুদ্ধের নিন্দা জানায়। নথিগুলোতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ থেকে ২০২৫ সালে সেন্টকম কিছু অংশীদারকে তাদের সিস্টেমে সংযুক্ত করে। অংশীদার দেশগুলোকে সম্মিলিত সাইবার ও তথ্য বিনিময়ের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার নজির পাওয়া গেছে ওই প্রতিবেদনে। তবে সম্মিলিত হলেও গেল ৯ সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে সঠিক সতর্কতা বা প্রতিরোধ দেখায়নি। ফলে গোপনীয়তার আড়ালে চলা এই সহযোগিতা কতটা কার্যকর ও নীতিগতভাবে গ্রহণযোগ্য তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন শঙ্কা ও প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন পোস্টে এ সম্পর্কে লিখেছে, এই সহযোগিতার কাঠামোর আওতায় সৌদি আরব, ইসরায়েলি ও আরব সহযোগী দেশগুলোকে বিপুল মাত্রায় নানা ধরনের সামরিক তথ্য দিয়ে সমন্বয়ের কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।